আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডকার ব্যবহার করে আমরা এআই এজেন্ট তৈরি করতে পারি এবং আজকের ভিডিওতেও আমরা অটোমেশন টুল হিসেবে ব্যবহার করব N8N। ডকার সম্বন্ধে যাদের একবারেই ধারণা নেই, তো তাদের জন্য একটু বলে রাখি যে ডকার কিছুটা ভার্চুয়াল মেশিন তৈরির জন্য আমরা যেরকম ভার্চুয়াল বক্স ব্যবহার করি, অলমোস্ট সেইম বাট এটা লিনাক্সের উপরে রান করবে এবং এটার স্পিড এবং ক্যাপাবিলিটি দুটোই ভার্চুয়াল বক্স বা ওই ধরনের ভিপিএস সলিউশন থেকে অনেকটা বেটার। তো এছাড়াও ডকার সম্বন্ধে যদি আপনাদের আরও ইন ডিটেইলস ধারণা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব যে ডকার রিলেটেড আরেকটা সেপারেট ভিডিও তৈরি করার, যেখানে আমরা ডকারের ইন ডেপথ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা ডকার ইনস্টলেশন এবং ডকারে N8N কিভাবে হোস্ট করতে হয় এই ২ টা স্টেপ আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি। তো ডকার ইনস্টলেশনের জন্য যে গাইডে এখানে দেয়া আছে, একটি লিঙ্ক দেয়া আছে। আমি এই ইনস্টলেশন গাইড ডেসক্রিপশন কিংবা ফার্স্ট লিঙ্কে দিয়ে রাখবো আপনাদের সবার ব্যবহারের জন্য। তো ডকার ডেস্কটপ ইনস্টলেশনের জন্য আমাদের docker.com তাদের এই সাইটে চলে আসতে হবে এবং তাদের সাইটে এসে স্ক্রল ডাউন করলে ডাউনলোড ডকার ডেস্কটপ এর বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনি যেই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছেন সেই অপারেটিং সিস্টেমের জন্য যেই ডকার ডেস্কটপের যে ভার্সনটি প্রয়োজন আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। তো ম্যাকের জন্য দুটো অ্যাপেল সিলিকন এবং ইন্টেল চিপ দুটো ভার্সন রয়েছে এবং উইন্ডোজের জন্য আ উইন্ডোজের জন্য MD64 এবং ARM64 বেটা ভার্সন এবং লিনাক্সের জন্য তো আরেকটা তাদের ভার্সন রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নরমাল যে ল্যাপটপগুলো ব্যবহার করছি সেগুলো AMD64 এই ভার্সনের। তো আপনার কম্পিউটার কোন ভার্সনের সেটা দেখার জন্য একটি প্রসেস রয়েছে। যদি অ্যাবাউট দিস পিসি এটা লিখে সার্চ দিলে ওদের এই উইন্ডোটা পপ আপ হবে এবং এখানে নিচের দিকে এসে আমাদের এখানে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বেসড প্রসেসর। যদি এরকমটা থাকে যে আমাদের প্রসেসরটা যদি 64 বিট অপারেটিং সিস্টেম হয়ে থাকে, তার মানে আমরা ব্যবহার করছি AMD। তো সেক্ষেত্রে আমাদের এই AMD 64 এটাকে ডাউনলোড করতে হবে। তো এটাকে ডাউনলোড করলে ইনস্টলার ফাইল পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই নরমাল আমরা যেভাবে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করি সেমভাবেই আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। তো এখানে একটা বিষয় একটু আগে থেকেই বলে রাখা বেটার, সেটা হচ্ছে যে যেমন দেখেন আমার লোকাল ডিস্কে টোটাল 109 জিবি আমার টোটাল ডিস্ক, সি ড্রাইভ যেটাকে আমরা বলি। প্রায় 41 জিবি আমার এখানে খালি আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে ডকার যখন আমরা ইনস্টল করব, ডকার ইনস্টলেশনের পরে যেটা দেখা যাবে যে আমাদের প্রায় অ্যারাউন্ড 30 জিবির মতো বিভিন্ন পারপাসে লেগে যায়। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব যেহেতু আমরা ডকারে শুধুমাত্র যে আমরা N8N বা অটোমেশন টুলটাই ব্যবহার করব তা না। এর সাথে আরও বেশ কিছু টুল এর সাথে আমরা এড করব বিভিন্ন প্রজেক্টের জন্য। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে প্রায় 50 জিবি বা যত বেশি পারা যায় খালি রাখতে, যেন আমরা আমাদের ডকার ডেস্কটপটা ভালোভাবে বা ইজিলি ইনস্টল করতে পারি এবং ব্যবহার ইনস্টলেশনের জন্য আমি ডকার ইনস্টলারটাকে ক্লিক করছি। দেন জাস্ট নরমাল আমরা যেভাবে বিভিন্ন আ সফটওয়্যারগুলো ইনস্টল করি জাস্ট সেইমভাবে আমরা এই ডকারটাকেও ইনস্টল করে নেব। এটা খুবই ইজি। যারা আমরা কম্পিউটার আ ব্যবহার করি তাদের জন্য এটা জাস্ট পানি ভাতের মতো। তো এখানে একটা পপআপ আসছে যে WSL2 ইনস্টিড অফ Hyper-V রিকমেন্ডেড। সো এটাকে টিক মেরে দিচ্ছি। বাট আপনাদের এখানে এই টিকের অপশনটা নাও আসতে পারে। কারণ আমার পিসিতে অলরেডি WSL2 এটা ইনস্টল করা আছে। WSL2 এটা বেসিক্যালি বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। আসলে ডকারটা আমাদের উইন্ডোজ পিসির উপরে একটা লিনাক্সের ভার্চুয়াল মেশিন তৈরি করে তার উপর বেস করে কাজ করবে। তো ইনিশিয়ালি আপনাদের যখন ইনস্টলেশন শুরু করবেন তখন এই অপশনটা যদি না আসে কোনো সমস্যা নেই। আপনারা নরমালি ইনস্টল করতে থাকবেন। দেন ফুল ইনস্টলেশনের পরে এটা কোথায় থেকে ইনস্টল করতে হয় বা কোথায় গেলে এটা ইনস্টল করতে পারবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি ইনিশিয়ালি প্রথমেই চলে আসে এটাকে টিক মেরে দেবেন। কোনো সমস্যা নেই। তো এটার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ইনস্টলেশন হতে আরেকটা বিষয় একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে Node.js ব্যবহার করে কিভাবে N8N হোস্ট করতে হয় লোকালি, ফুললি ফ্রি।
মানে একদম বিনা পয়সায় আরকি আমাদের লোকাল পিসিতে। তো ডকারের ক্ষেত্রেও সেইম। আমরা আসলে আমাদের লোকাল পিসিতে সম্পূর্ণ বিনা পয়সায় আমরা এখন পর্যন্ত যা করছি ফুললি ফ্রি। এখন এক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট থেকে যায় সেটা হচ্ছে যে যেহেতু ডকার একটা ভার্চুয়াল মেশিন আমরা ব্যবহার করব আমাদের উইন্ডোজের উপরে। তো সেক্ষেত্রে আমাদের RAM, GPU এই ২ টা যদি থাকে তাহলে খুবই বেটার হয়। বাট আমি আমার বর্তমান যেই ল্যাপটপটি ব্যবহার করছি এটা একদমই বেসিক লেভেলের। শুধুমাত্র RAM আছে ৮ জিবি আর ইন্টিগ্রেটেড যেই GPU থাকে সেটা আছে। বাট এক্সট্রা করে কোনো এক্সটার্নাল GPU আমারটাতে নাই। তো সেক্ষেত্রে আমি আসলে কিছু প্রবলেম ফেস করছি। তো সেগুলোকে কিভাবে বাইপাস করতে হয় বা এভয়েড করা যায়, করে যেন আমরা আমাদের কাজটা করে নিতে পারি। তো সেই প্রসেসগুলোও হয়তোবা টাইম টু টাইম অন্যান্য ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে আমার মনে হয়। তো যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আ লাইক, শেয়ার আরও যা রয়েছে আপনারা ভালো জানেন। তো সেগুলো একটু করে রাখবেন। দেন আসলে একটা ইন্সপিরেশন বা একটা ভালো লাগা কাজ করে। এবং এই AI রিলেটেড বা এই ধরনের অটোমেশন টুল রিলেটেড কোনো ধরনের ভিডিও যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। আরেকটা বিষয় একটু বলে রাখি যে এই চ্যানেলটার আ নাম হচ্ছে ওয়ার্কেবল সলিউশন। তো বেসিক্যালি এখানে যে শুধুমাত্র AI বা অটোমেশন টুল নিয়েই আমরা আলোচনা করব ব্যাপারটা এরকম না। এই চ্যানেলে আমাদের আ কিভাবে আমাদের জীবনটাকে আরেকটু ইজি করা যায়, কিভাবে আমাদের সময়টাকে আরেকটু প্রোডাক্টিভ করা যায়, এগুলো ব্যাপারেও এখানে আলোচনা, সমালোচনা বা ডিসকাশন আমরা করব। তো এখন এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে তাহলে AI এর সাথে আসলে আমাদের লাইফ ইজি করা বা প্রোডাক্টিভিটি এগুলোকে কি জন্য আমি একসাথে করছি? আমাদের ২০২৫ সালে এসে আমরা AI এর যেই একটা আপস্ট্রিম দেখতে পাচ্ছি। তো আমার যেটা মনে হয় যে আগামী ২-৩ বছর বা ৫ বছরের মধ্যে আমাদের প্রত্যেকটা কাজের সাথেই AI, অটোমেশন বা এই রিলেটেড কাজগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। যেমন বর্তমানে আমাদের লাইফকে কি ইন্টারনেট ছাড়া কল্পনা করতে পারি? করতে তো পারি না, তাই না? তো সেইমভাবে আমাদের লাইফটাকে ইজি করার জন্য, লাইফটাকে আরো প্রোডাক্টিভ করার জন্য AI টুলগুলো কিভাবে আমরা ব্যবহার করব বা AI টুলগুলো আমাদের কিভাবে কাজে লাগানো যেতে পারে, এই টাইপের ইস্যুগুলো আমরা আসলে এই চ্যানেলে ডিসকাস করার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন আশা করছি। দেখতে আমাদের কিন্তু ডকার ডেস্কটপ ইনস্টলেশন অলরেডি শেষ। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে ডেস্কটপ আইকন চলে আসছে, এটাকে ক্লিক করছি। ওকে, এখানে ডকার সাবস্ক্রিপশন সার্ভিস এগ্রিমেন্ট, তো এটাকে অ্যাকসেপ্ট করে দেই। যেহেতু আমরা ডকার ডেস্কটপ এখন ব্যবহার করছি এবং যেহেতু আমরা এটা পার্সোনাল কাজের জন্য আপাতত ব্যবহার করব, তো আমি পার্সোনাল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমি গুগলে ফরওয়ার্ড করে দিচ্ছি। অথরাইজ করে দিয়েছে এবং আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। কন্টিনিউ। ওকে, স্টার্টিং ডকার ইঞ্জিন। তো আমাদের ডকার ইনস্টলেশন অলমোস্ট শেষ। সো কংগ্রাচুলেশন যে আমরা আসলে সাকসেসফুলি ডকার ইনস্টলেশন কমপ্লিট করেছি। তো যারা এ পর্যন্ত আমার সাথে ১ম থেকে দেখে কাজ করে আসছেন, তো কংগ্রাচুলেশন এগেইন। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আসলে এরকম একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটু কেমন জানি লাগে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু ব্ল্যাক করে নেই। তাহলে একটু দেখতে ভালো লাগবে। ওকে। নাও একটা ফিল পাওয়া যাচ্ছে যে আমরা AI বা সফটওয়্যার রিলেটেড কিছু কাজ করছি। এটা হোয়াইটটা আসলে একটু কেমন জানি লাগে দেখতে। ওকে, লাইটার পার্ট। আচ্ছা, এখন আমাদের এখানে আসলে তেমন কোনো ইনস্টলেশনের কিছু নেই। এখন আমরা যেই কাজটা করব নেক্সট সেটি হচ্ছে n8n টাকে হোস্ট করব আমাদের এই ডকার টপের ভিতরে বা ডকারের ভিতরে বা ডকার কন্টেইনারের ভিতরে। তো যেহেতু আমরা ডকারে কাজ চলে আসছি, তো ডকারের একদম বেসিক লেভেলের ২ টা বিষয় একটু বলে রাখি। একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে কন্টেইনার্স। এই যে আমরা যখন নতুন একটি আ আ সিস্টেম বা যেমন n8n এর যেই টুলটা আমরা আজকে এখানে ইনস্টল করব, সেই টুলটা বেসিক্যালি একটা ইমেজ আকারে, মানে ইমেজ মানে ছবি না ঠিক, এটা হচ্ছে DXIMAGE ফাইল যেটা আমরা আমাদের OS ইনস্টলেশনের জন্য ব্যবহার করে থাকি। সেইরকম একটা ফাইল এখানে ইমেজ আকারে থাকবে এবং সেই ইমেজটাকে বেস করে আমাদের এখানে একটা কন্টেইনার রান হবে। এখন সেই কন্টেইনারের ভিতরে আমাদের বিভিন্ন আ সিস্টেমের ইমেজগুলো যে ফাইলটা তৈরি করবে, যেমন আমি যদি এখন একটা
অটোমেশন টুল তৈরি করে সেখানে আমার n8n টা লাগছে। সেখানে আমার অডিও থেকে মানে টেক্সট থেকে অডিওতে কনভার্ট করার জন্য আমার আরেকটা সিস্টেম দরকার হচ্ছে। দেন আমার এই অডিও থেকে টেক্সট এবং হচ্ছে আমি যদি আরেকটা ভিডিও টুল রাখি, ভিডিওর সবগুলোকে একসাথে করে আমাদের একটা আউটপুট দিবে। তো এই যে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন প্যাকেজগুলো থাকবে সেগুলো একসাথে একটা কন্টেইনারের মধ্যে রান করবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কিনা বা মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। যদি মাথার উপর দিয়ে চলে যায় আজকে এটা বোঝার দরকার নাই। আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি যে কিভাবে আমরা এখানে n8n হোস্ট করব। তো n8n হোস্টিং এর জন্য আমার যে ইনস্টলেশন গাইডটা আমি দিয়ে দিব। সেখানে অলরেডি একটা কোড দেয়া আছে। তো জাস্ট এটাকে কপি করে এই ডকারের ভিতরেও একটা টার্মিনাল থাকবে কিংবা আমরা আমাদের যে কমান্ড প্রম্পট আছে সেই কমান্ড প্রম্পটে গেলেও হবে, কোনো সমস্যা নেই। কমান্ড প্রম্পটে গিয়ে জাস্ট ওই কোডটাকে কপি অ্যান্ড পেস্ট করে এন্টার। ওকে, তো n8n এর আমাদের যেই ফাইলগুলো পুল করার বা ডাউনলোড করার প্রয়োজন ছিল সেগুলো অলরেডি ডাউনলোডেড আমাদের এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ডকারে। তো এই যে দেখেন যে ডকারের ইমেজের আন্ডারে অলরেডি আমাদের n8n এর এক ইমেজ অলরেডি ক্রিয়েট হয়ে আছে এবং আমি যদি কন্টেইনারে যাই তো এখানে দেখাচ্ছে যে অলরেডি আমাদের n8n টা রান করা শুরু করেছে। আমাদের ইন্টারফেসটা দেখতে চাই তো এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে অথবা আমাদের ইনস্টলেশন গাইডের নিচের দিকে এটা পেয়ে যাবেন, এই যে n8n এই লিঙ্কে গেলেও হবে। এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। তো যেহেতু আমি আমার আগে ইনস্টলেশন একটা ছিল তো সেজন্য অটোমেটিক আমার এখানে নিয়ে নিল এবং আমরা অলরেডি n8n এর আমাদের ইন্টারফেসের ভেতরে আছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সেটিংসের জন্য যে নিচে 3 ডটের এখানে সেটিংসটা আছে এখান থেকে করে নিতে হবে। তো এক্ষেত্রে একটা কথা বলি যে অ্যাক্টিভেশন কি, এটার জন্য আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে এখানে কিভাবে কাজটি করতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে জাস্ট ছোট্ট করে একটা রিক্যাপ করে নিই যে আজকে আমরা কি কাজ দেখলাম বা শিখলাম। আজকে আমরা ১ম এ যে কাজটি দেখেছি সেটা হচ্ছে যে ডকার ডেস্কটপ কিভাবে আমরা ইনস্টল করব আমাদের পিসিতে এবং ডকার ডেস্কটপ ইনস্টলেশনের সময় আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমাদের সি ড্রাইভ বা র্যামের কী অবস্থা সেটা দেখতে হবে বা আমরা আমাদের কোন ভার্সনটা নিব, AMD নাকি ARM সেই ব্যাপারটাও আমরা ডিসকাস করেছি বা দেখেছি ফিজিক্যালি। দেন আমরা n8n টাকে হোস্ট করেছি। বেসিক্যালি আজকের ভিডিওটাতে খুব বেশি বিষয় আমরা শিখিনি, ছোট্ট ২ টা বিষয়। আমি আশা করছি যে আপনাদের বিষয়টি বা নতুন যে বিষয়টা আমরা আজকে শিখলাম সেটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আ সামাজিক যেই কাজ আছে সেটাতে লেগে পড়ুন এবং আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।